নির্বাচন না হয় ঠেকানো না গেল হাবিবুর রহমান হাবিব, এই নির্বাচনে আবার দ্বাদশ নির্বাচনের ছায়া আমরা দেখবো কিনা, আমিরামি নির্বাচন দেখবো কিনা? আমি আপনাকে ব্যাখ্যাটা দিই। তারপর ধরেন আপনার 2096 সালে ম্যাডাম খালেদা, এটা ইতিহাসে একসময় স্বর্ণকতার নাম লেখা থাকবে, এই জন্য যে শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংযোজন করার জন্য নির্বাচনটা করেছিলেন এবং প্রথম সংসদ অধিবেশনে কিন্তু পাশ করেছিলেন, 30শে মার্চ পদত্যাগ করেছিলেন। সেই নির্বাচন তো সবাই মিলে ঠেকাতে চেয়েছিল, পেরেছিল? পারেনি। 2014 সালে আমরা পেরেছি, 153 বিনা ভোটে নিয়ে গেল, পেরেছি। সব দল তো আমরা ছিলাম তখন, তুঙ্গা আপনার আন্দোলন, পেরেছি। 2024 সালে আমরা কি পেরেছি? তখন তো ধরেন আপনার জাতীয় পার্টিতে ওই দেখে ছিল, তার একটা অংশ ছিল না এবার। তারপর ধরেন জামাত, বিএনপি সবাই মিলে আমরা কি ঠেকাতে পেরেছি? পারিনি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হওয়া বা কেউ যদি অংশগ্রহণ না করে তার সেই সংসদের ভবিষ্যৎকে, সেই সংসদের ভবিষ্যৎ আমরা দেখেছি কি হয়। আমরা দেখলাম 14 সালের নির্বাচনে দুইটা ইন্টারন্যাশনাল পার্লামেন্ট এবং পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, যেটা আর কি আমাদের কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশন, যেটা দুইটাতে তো একটা সাবির হোসেন চৌধুরী, একটা হলো শিরিন শারমিন চৌধুরী, হলো তো। কিন্তু সেটাই আমার প্রশ্ন, আমরা সেই জটিলতায় পড়তে যাচ্ছি কিনা? প্রশ্ন করেছে পৃথিবীর সব দেশ দেখলো 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেল, বাদ বাকিটা নির্বাচন হলো, তার ভোট পড়ে নাই। তারপরেও কিন্তু সারা পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ যারা নির্বাচিত তারা আসলো এখানে বাংলাদেশে সাবির হোসেন চৌধুরী আর শারমিন সুলতানাকে বানাই দিয়ে গেল স্পিকার, এবং একে সবাই দুইটাই তো সংস্থার প্রেসিডেন্ট তারা। তো এই জন্য বলি যে এরা নির্বাচন, এরা তো এখন পর্যন্ত নির্বাচন করার মতো কোনো পজিশনেই নেই। তো তারা নির্বাচন করলেই বাকি, না করলেই বাকি। আর এতই যদি তাদের ক্ষমতা থেকেই থাকে তাই নির্বাচন অংশগ্রহণ করুক। জামাত নির্বাচন পেয়ার পদ্ধতি চায়, চরমনায় শেয়ার পদ্ধতি চায়, আরও যারা পেয়ার পদ্ধতি চায় তারা নির্বাচন অংশগ্রহণ, এইটাই তাদের নির্বাচন ম্যানিফেস্টো হোক যে আমরা আগামী দিনে আমরা জয়লাভ করলে আগামী দিনে আমরা পেয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন করব। তারা নির্বাচনের ম্যানিফেস্টো তারা লেখুক, জনগণ সেই যদি তারা চাচ্ছে যে জনগণ তার সবাই হুড়মুড় করে তাদের পক্ষে ভোট দেবে। আর পেয়ার পদ্ধতি হলে আপনি কি লটারির মাধ্যমে আবার সংসদ সদস্য নির্বাচন করবেন, নির্বাচিত করবেন? আমি আমার এলাকা ছাড়বো না, উনি ওনার এলাকা ছাড়বে না, আরেকজন এলাকা ছাড়বে না, আমি নির্বাচন করেছি, তাহলে আমাকে কী করবেন আপনি? ধরেন সব জায়গাতেই ধরেন বিএনপি বর্তমান যে পজিশন আছে আল্লাহর ইচ্ছায় জনগণের সমর্থন নিয়ে অধিকাংশ জায়গায় বিএনপির ওই আসন ভিত্তিকও নির্বাচন হবে। প্রতীক ধানের শীষ, প্রতীক দাঁড়িপাল্লা, প্রতীক আরও অন্য যেটাই থাকুক না কেন, সব আসনেই ম্যাক্সিমাম আসনেই যদি, সবটাই বলবেন ম্যাক্সিমাম আসনেই যদি ধরেন আপনার ধানের শীষ জয়লাভ করে, তাহলে আপনাদের আনুপাতিক হারে যখন যাবেন তখন ওই এলাকায় যে বেশি ভোট পেলো ধানের শীষের প্রতীক, তাকে বাদ দেবেন কীভাবে বাদ দেবেন? আবার একজন সংসদ সদস্য যদি হঠাৎ মারা যান তখন কোন পদ্ধতিতে নির্বাচন হবে? তো এই যে নানান জটিলতা আছে, তারা বলে ফেলছে একটা মুখ দিয়ে নোটের পিছনে